তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে হাসপাতালে। সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে। আজকের মিটিংয়ে আমাদের সভাপতির অনুমতিক্রমে আমরাও সর্বপ্রথম মিটিং আরম্ভ হওয়ার আগে আমরা ওনার জন্য দোয়া করেছি। সর্বশক্তিমান আল্লাহ তাআলা জানে ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন এবং দেশের খেদমত করার সুযোগ দান করেন। আমাদের এজেন্ডা মাফিক প্রথমে আমাদের যে এজেন্ডাগুলি ছিল একে একে আমরা চেষ্টা করেছি সমাধান করার জন্য। আপনারা জানেন যে আমাদের বিগত কিছুদিন আগে বাংলাদেশ সিঙ্গাপুর, বাংলাদেশ নেপাল, বাংলাদেশ ভুটান যে খেলা হয়েছিল সেই খেলাগুলির যে হিসাব, সেই হিসাব আজকে আমাদের কার্যকারী পরিষদের কাছে পেশ করা হয় এবং পুঙ্খানুপুঙ্খানুরূপে এটা আমরা তদারক করি এবং তদারক করার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে এখানে আমাদের কিছু আয় হয়েছে এবং যে হিসাবটা, সেই হিসাবটা আমাদের অফিস কক্ষে আছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা সেখান থেকে নিয়ে দেখতে পারেন। দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল গত কিছুদিন আগে আপনারা জানেন যে ভারতকে পরাজিত করেছে এবং এই ভারতকে পরাজিত করার জন্য আমাদের কার্যকারী পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং সেই সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দল গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে দুটি ম্যাচ খেলেছে এবং সেই দুইটি ম্যাচ খেলায় তারা অত্যন্ত পরিশ্রম করে আশানুরূপ ফলাফল অর্জন করেছে, যার পরিপ্রেক্ষিতে তাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়েছি। আরেকটি কথা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান আমাদের জাহেদি সাহেবের নেতৃত্বে শামসুল হুদা ফুটবল একাডেমির কিছু খেলোয়াড় এবং আমাদের ডেভেলপমেন্ট কমিটির যে খেলোয়াড়রা গত কিছুদিন আগে চীনে যে খেলা হয়েছে সেই খেলায় যে রেজাল্ট করেছে, সেই রেজাল্টের জন্য আমরা খেলোয়াড়দেরকে, কোচিং স্টাফ এবং সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি। সেই সঙ্গে আমাদের শামসুল হুদা ফুটবল একাডেমির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং আমাদের ডেভেলপমেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান নাসির জাহেদি সাহেবকে আমরা ধন্যবাদ জানিয়েছি। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আজকে আমাদের অনেকেই আমাদের অনুরোধ করছে যে বাংলাদেশ, আপনারা জানেন যে আমাদের লিগের খেলা হচ্ছে, এই যে মোহামেডানের খেলা হচ্ছে, আবনের খেলা হচ্ছে, ব্রাদার্সের খেলা হচ্ছে, প্রথম বিভাগের খেলা হচ্ছে। অনেকের একটা দাবি, অনেকের একটা আবদার যে এগুলো নাকি নিউজ হয় না। আপনারা একটু মেহেরবানি করে এই দিকে একটু সজাগ দৃষ্টি রাখেন। হ্যাঁ, আচ্ছা, এটা যদি না পান সেটা আপনারা বলবেন। অবশ্যই আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট থেকে আমাদের মিডিয়া ম্যানেজার আছে এবং সেটা আছে, তাকে আমরা বলবো আপনাদের কাছে তাড়াতাড়ি এটা প্লেস করার জন্য। যেমন আজকে আপনাদের জন্য আমরা মিটিং তাড়াতাড়ি শেষ করে ফেলছি যে আপনারা 8টায় ধরবেন না, 7:30টায় ধরবেন। আমাদের কিন্তু এখনও অনেকগুলো এজেন্ট ছিল, আমরা ইচ্ছা করলে এটা কন্টিনিউ করতে পারতাম, কারণ আপনারা এখানে 2 থেকে 2.5 ঘন্টা বসে আছেন। আমরা এটা চিন্তা করে আমরা মিটিং তাড়াতাড়ি শেষ করে ফেলেছি। ওই যে আমরা বললাম, আমরা একটা মাঠ আমরা 100% কনফার্ম করেছি, যেটা সিলেট মাঠটা,
এবং সিলেটটাকে উপযুক্ত করার জন্য আমরা ফিফার কাছে অনুরোধ করব এবং সেটা উপযুক্ত করে যাতে ওইখানে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি সেই দিকে সজাগ দৃষ্টি রাখবো।